করলেন। সব নিরাপত্তার ব্যবস্থা করার পর সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশরিবু, আমার পানির পিপাসা লাগছে, আমি পানি পান করব। অথচ যেই মক্কার মরুভূমিতে কোনোখানে পানি পাওয়াটা অত্যন্ত দুষ্কর, চারিদিকে ধুধু বালু, যেখানে পানি পাওয়ার জন্য মাইলকে মাইল দৌড় দিতে হয়, অপেক্ষায় থাকতে হয় কখন পানি আসবে, কখন পানি আনবে, এই অপেক্ষায় থাকতে হয়। আর গর্তের ভিতরে তো পানি পাওয়ার কোনো কথাই নেই। সিদ্দিক আকবর সেখানে গিয়ে আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো রহমতুল আলামিনের দরবারে আছি, আমি তো শফিউল মুস্তাফিনের দরবারে আছি। হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলামিন শফিউল মুস্তাফিনের দরবারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি এই মক্কার জমিনে পানি পাওয়া অত্যন্ত কষ্ট, এই মক্কার জমিনে পানি পাওয়াটা অত্যন্ত অসহনীয় ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কিন্তু যার নিকট পানি চাচ্ছি না, এমন একজন আল্লাহর হাবিবের নিকট, এমন একজন আল্লাহর বন্ধুর নিকট পানি চাচ্ছি, যিনি শুধু পানি নয়, যিনি আসমানের খুদা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জগতের বন্ধুত্ব করিয়ে দেন। সুবহানাল্লাহ। আসমানের আল্লাহর সাথে, জমিনের আল্লাহর সাথে, সমস্ত সৃষ্টি জগতের প্রভুর সাথে, বান্দার সাথে যিনি মিলন দিতে পারেন, সেই নবী পানি দেওয়াটা কষ্ট নয়, বিদায় আমি নবী আপনার কাছে পানি চাই। এখানে পানি পাওয়া যায় না, আমি জানি পানি পাওয়া বড় কষ্টের ব্যাপার, আমি জানি, কিন্তু রহমতুল আলামিনের দরবারে আমি পানি চাই। চাওয়ার সাথে সাথে আমার নবী বলেন, ইজহাব ইলা সাদরিল গার ফাসরিব, হে আবু বকর তুমি আমার নিকট পানি চেয়েছো, এই গর্তের মধ্যে যাও, গর্তের মুখে চলে যাও, পানি পান করে আসো। সুবহানাল্লাহ। পানি পান করে আসো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। সিদ্দিক আকবর হায় হায় আফসোস, এই গর্তের ভিতর পানি, আল্লাহর কি কুদরত। সিদ্দিক আকবর আমার নবীকে রেখে ওই গর্তের মুখে যাওয়ার দের পানি চলে আসলো। আর আসবে না কেন, উনি নবী না? আমার সিদ্দিক আকবর যদি ওই দিন পানি না পাই, আমার নবীর নবুয়তের সার্টিফিকেটের একটি দাগ পড়ে যাবে। কারণ এই সার্টিফিকেট দিয়েছে কে? আমার লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, নবী ওয়া আম্মা সাইলা ফালা তানহার, নবী কোনো সময় কোনো প্রশ্নকারীকে আপনি বিদায় দিবেন না, খালি হাতে ফেরত দিবেন না, ধিক্কার দিবেন না, ফিরিয়ে দিবেন না। সিদ্দিক আকবর তো জানে আমি নবীর নিকট চাইছি, আর আল্লাহ বলেন আমার নবীর নিকট পানি চাইছে, আমি তো আমার নবীকে সার্টিফিকেট দিয়ে রেখেছি কোনো প্রশ্নকারীকে নিরুৎসাহিত না করার জন্য। এই মুহূর্তে যদি আমার সিদ্দিক আকবর যদি পানি না পাই, আমার নবীর নবুয়তের সার্টিফিকেটের দাগ আসবে। হে জিবরিল কোথায় আছো? জান্নাতের নহর নিয়ে এখনই সিদ্দিক আকবরের জন্য ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আর দিবে না কেন? উনি তো সিদ্দিক আকবর। লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওরা তো রহমানের মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়ায়, তার জন্য দুইটি জান্নাত রয়েছে। আর সিদ্দিক আকবরের জন্য আল্লাহ বলেন, হে আমার সিদ্দিক তোমার জন্য দুটি জান্নাত, তুমি আমাকে না দেখে ভয় করেছো, এই জন্য তোমার জন্য জান্নাত আদন। তাফসীরে কুরতুবী শরীফ, জালালাইন শরীফ, বাইজাবি শরীফ উভয় কিতাবে তাফসীরে লেখা আছে, এই সিদ্দিক আকবরের জন্য আল্লাহ বলতেছেন তুমি না দেখে ভয় করেছো, এই জন্য তোমাকে একটি জান্নাত আদন দেওয়া হবে। আর দুনিয়ার সমস্ত লোভ লালসা সবকিছু বাদ দিয়ে আমার কামলিওয়ালা নবীকে তোমার মধ্যে জায়গা দিয়েছো, এই জন্য তোমার জন্য জান্নাতে নঈম রয়েছে। সুবহানাল্লাহ। দুইটা জান্নাতের মালিক, একটা হলো জান্নাতে আদম, আর একটা হলো জান্নাতে নঈম। কারণ উনি তো নবীকে জায়গা দিয়েছে, আমরা তো জায়গা দিতে পারি নাই, গরজ জায়গা দিতে পারি এক ইঞ্চি চাইলে মাইতে মাইতে ঠেলে ফেলে দিন না, নবীকে জায়গা দিতে পারি। আর সিদ্দিক আকবর জায়গা দিয়েছেন, এই জন্য সিদ্দিক আকবর বলেছেন, হুব্বিবা ইলাইয়া সালাসুম মিনাদ দুনিয়া, নবীজি
দুনিয়ার বুকে আমার শুধুমাত্র তিনটি জিনিসের ভালোবাসা, তিনটি জিনিসের প্রেম, তিনটি ভালোবাসা আমি সিদ্দিক আকবরের অন্তরকে টইটুম্বুর করে রেখেছে, পরিপূর্ণ করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর হলো আল আউয়ালু আন নাজরু ইলাইক। আমার নবী, আমি চাই আপনি নবীর দিকে দেখে থাকবো। সুবহান, নবীকে চেয়ে থাকবো, কারণ নবীর চেহারা মুবারক দেখা ইবাদত। নবীর চেহারা মুবারক দেখা ইবাদত। আর হবে না কেন? যেখানে আমার নবী বলেন, আমার নবী নয়, আমার সাহাবাকে থেকে দেখছে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। মান রানি ফালাহুল জান্নাহ ওয়া মান রাআ আসহাবি ফালাহুল জান্নাহ। যে আমাকে দেখেছে তার জন্য তো জান্নাত, যে আমার সাহাবাকে দেখেছে তার জন্যও জান্নাত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় নিয়ামত দিয়েছে। আন নজরু ইলাইকা, আমি আপনাকে দেখতে চাই, আপনাকে দেখলে আমার ভালো লাগে। উনি এমন সিদ্দিক আকবর, দেখবে না কেন? শায়েররা বলছে না, পড়েছি হাদিসে দেখিলি জাপানাই গুনাহগারের গুনাহ জারিয়া পরে, উহে নবীজি দাও না দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, ওহে নবীজি দিবেন আমায় কালেমা শিখাইয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর ফরমাচ্ছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে তার জন্য জান্নাত। এমনকি আমার কে যারা দেখেছেন তাদেরকেও যারা দেখেন তাদের জন্য জান্নাত। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে অনেক কিছু আছে, আমি অন্য কিছু দেখার জন্য প্রত্যাশী নই। আমার আল্লাহ যেই দুইটা চোখ দিয়েছে, আমার চোখের চাহিদা হলো আপনি নবীর নূরানি চেহারা দেখিয়ে থাকা। সুবহানাল্লাহ, আপনার চেহারা দেখলে আমার ভালো লাগে, এটা আমার জন্য ইবাদত। আমি চাই যেখানে যাই না কেন আমি যাতে আপনাকে দেখি, কারণ আপনার মতো সুন্দর তো আর নাই। হযরত হাসান বিন সাবিত বলেছিল না, ওয়া আজমালু মিলকা লাম তারা কাতু আইনি ওয়া আকমালু মিলকা লাম তালিদিন নিসাউ সালাতুনিয়া। আমার নবীর আশেক শায়ের রাসূল হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু বলেন, দুনিয়ার মানুষ, আমি হাসান ইবনে সাবিত এই দুনিয়ায় অনেক মানুষ দেখেছি, আমি দেখার মধ্যে কোনো অভাব নাই, কিন্তু আমি দুনিয়ার মানুষকে সাক্ষ্য করে যাচ্ছি, ইতিহাস করে যাচ্ছি, আমি হাসান বিন সাবিত, আমার এই দুই চোখ আপনি নবীর থেকে সুন্দর আর কেউকে দেখেনি। সুবহানাল্লাহ, শুধু তাই নয় নবী, আমি হাসান বিন সাবিত বলতেছি, পৃথিবীতে অনেক মহিলা আসছে, অনেক মহিলা আসবে, এই পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত কোনো মহিলা আপনার মতো একজন সন্তান পৃথিবীর বুকে উপহার দিতে পারে না, পারবেও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনি রহমতুল আলামিনকে এমনভাবে সৃজন করেছেন, আপনার সৃষ্টির সাথে পৃথিবীর কোনো কারো সাথে তুলনা নেই। সুবহানাল্লাহ, আমার নবীর সাথে তুলনা নাই। সাহাবায়ে বলতেছেন, রাসূলকে যারা দেখছেন এরা বলছেন আমার নবীর সাথে কোনো তুলনা নাই। আর আমাদের দেশের বড় বড় মুফাসসিরে কুরআনরা বলে নবী আমাদের মতো মানুষ।
এখন কি হাসান বিন সাবিতেরটা মানবো না বর্তমান যুগের মুফাসসিরেরটা মানবো? কারটা মানবো? হ্যাঁ, পৃথিবীর যেখানে যাও না কেন কারো কথা মানা যাবে না। তুমি যত বড় হও না কেন, কায়দা একটা। পৃথিবীর যেখানে পড়ো না কেন, কায়দা একটা। কায়দা কখনো পরিবর্তন হয় না। আরবি গ্রামারের নিয়ম যেমন পরিবর্তন নয়, আকীদারও কোনো পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। আল ফাইলু মারফুউন ওয়াল মাফউলু বিহি মানসুবুন, এটা যেমন ঠিক আকীদা এখানে কোনো পরিবর্তন নাই। আল আজহার বিশ্ববিদ্যালয় নয়, মক্কা উম্মুল কুরা থেকে পড়লো, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়লে এটার কোনো পরিবর্তন হবে না। সকরিয়ার ফুরকানিয়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেটা, মক্কা শরীফের ইমামতি তো সেটা। সবাই বলেন সুবহানাল্লাহ। ওখানে আরেকটা আসবে না। বিদায় সাধারণ মানুষকে ফাঁকি দিতে পারবে, আলেম ফাঁকি দিতে পারবে না। একজন সুন্নি আলেমও যতক্ষণ পৃথিবীর জমিনে থাকবে, এতক্ষণ পর্যন্ত কোন আজাহারি মাজাহারি এই দেশের মানুষের ঈমান নিয়ে চিনি মেনে খেলা করতে পারবে না। হতে পারে লক্ষ লক্ষ মানুষ, কোনো অসুবিধা নেই, কোটি কোটি হয়ে যাক, কোনো অসুবিধা নেই। আল্লাহর থেকে একজন ঈমানদারের দরকার। এটা তো আমার নবী আগেই বলে গেছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপর এমন সময় আসবে, ইউসাল্লুনা ফি মাসাজিদিহিম, তারা মসজিদ সমূহে নামাজ পড়বে, এক একভাবে নামাজ পড়বে, মসজিদ দুতলা তিনতলা পাঁচতলা হয়ে যাবে। ওয়ালাইসা ফীহিম বিমুমিনিন ওয়াহিদিন, কিন্তু বড় পরিতাপের বিষয়, একজন ইমানদার মুসল্লি পাওয়া যাবে না। তাফসীরুল কোরআন মাহফিল চলতেছে, তফসির কোত্থেকে করতেছে? আপনারা কোনোদিন জিজ্ঞাসা করছেন হুজুর তফসিরের নামটা বলেন, কোন তফসির থেকে করতেছেন? তফসিরের নামটা বলবেন। শুধু আপনার মন গড়া তফসির বললে হবে না। কিন্তু এখন তো আমাদের দেশে চলে এটা, ঠিক কিনা? আল্লাহর নবীকে আমাদের মতো মানুষ বলতেছে, দুশোগুণে মানুষ বলতেছে। এক পাঠ দেখেছে, আরেক পাঠ দেখে নাই। একদিকে সে কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো মানুষ, কিন্তু আল্লাহ তো নবীকে আমাদের মতো মানুষ বলে শেষ করে নাই। আল্লাহ তো নবীর শানে আরেকটি ব্যবস্থাপত্র লাগিয়ে রাখছে। এই ব্যবস্থা তো তোমার সাথে নাই। কি ব্যবস্থা? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আমার নবীকে বলতেছি যে নবী আপনি বলুন, আমি তাদের মতো মানুষ, কিন্তু সাথে সাথে এটাও বলে দিন, সেটা কি? পবিত্র কোরআন প্রোটেকশন এরিয়া লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে পবিত্র কোরআনকে সংরক্ষণ করেছে, এই কোরআন পৃথিবীর জমিনে আর কাউকে দেয় নাই। এটা আপনার নবীর সিনার মধ্যে দিয়ে আপনাকে কোরআনের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো আর কাউকে করে নাই। কোন মোল্লা মৌলবীর উপর কোরআন নাজিল হয়েছে? তার উপর হয়েছে আমার নবীর উপর। আর কোরআন কি যেমন তেমন কিতাব নেই। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআম মিন হাসিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলেন, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর দিতাম, এই পাহাড় বিগলিত হয়ে যেত আল্লাহর বয়ে। কত বড় পাহাড়! হাজার মানুষকে একসাথে দিলে একটি পাহাড়ের সমান হবে? হ্যাঁ, পাহাড় শক্তিশালী না? জমিনের ফারাক বলতেছে না, ওয়াল জিবালু তাদা, এই জমিনকে ধরে রেখেছে কে? পাহাড়। সেই পাহাড়ের উপর যদি কোরআন অবতীর্ণ করে, পাহাড় আল্লাহর ভয়ে বিগলিত হয়ে যাবে, মোমের মতো বিগলিত হয়ে যাবে। আল্লাহ পাহাড়কে দেয় নাই, সৃষ্টির আর কেউকে দেয় নাই। আল্লাহর প্রিয় নবী মনের মাধুর দিয়ে যে নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ বলতেছেন, কুনতু কানজান মাহফিয়ান ফারাদতু আন আলাকা, আমি ইচ্ছা করলাম একজন সৃষ্টি করার জন্য, ফাকাবস্তু কবজাতাম মিন নূরি, আমি আমার একটি নূর আমার কব্জা করে নিলাম। ফাকুলতু কুনি মুহাম্মাদা, আমি বললাম, হে আমার নূর, তুমি আমার বন্ধু মুহাম্মদ হয়ে যাও। আমি সেই নবীর অন্তরের মধ্যে এই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি, যে কোরআন পাহাড়ে পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, সেই কোরআন নবীকে দিয়েছি। আর তোমরা বলতেছো নবী তোমাদের মতো মানুষ। The personality of Prophet Muhammad sallallahu alaihi wasallam, it is the most difficult to get into the whole truth of it. What a dramatic succession of Prophet Muhammad sallallahu alaihi wasallam who alive here in the world.
কাকে সম্বোধন করতেছ চিন্তা করেছো? মাথা দেখেছো, নাক দেখেছো, চোখ দেখেছো, তাই বলতেছ নবী আমাদের মতো মানুষ। অথচ নবী নিজেই বলে দিয়েছেন, যখন সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি তো লাগাতার রোজা রাখতেছেন, সোমে বেসাল, আমরাও রাখবো। আমার নবী বলেন, হ্যাঁ তোমরা আমাকে দেখতেছো তোমাদের মতো চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, সংসার জীবন করি, বাজারে যাই, যুদ্ধক্ষেত্রে যাই, তোমাদের সাথে কথা বলি, তোমাদের সাথে আচরণ করি, খুরমার বাগানে যাই, খেজুরের বাগানে যাই, তাই তোমরা কি মনে করো আমি তোমাদের মতো এইরকম মিষ্টি এমন কে আসো আমি নবীর মতো? সবাই বলেন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী সাহাবায়ে কেরামকে বলতেছেন আমার মতো তোমরা কে আসো, সেই জায়গায় এই দুনিয়ার টুটিঙ্গা মলইয়ে সারিন্না মলইয়ে হদায় নবী ডেকে নাউযুবিল্লাহি মিন যালিক। এরে মামুলর ধরি এনা আথারকে ফাতারকে বারণ বেরকে বাসু সিবেরি তো ঠিক আছে বুঝে কি রাজ্যেরি মাঝেরি বেড়া আগে ইমেন ঠিক কোরআনের বয়ান করো। কি কোরআনের বয়ান? যে কোরআনের মধ্যে আমার নবী থাকবে না, যে কোরআনের মধ্যে আমার নবী তাজিম নেই, এর কোরআনই বলতে হয় না। মানে ইতাল্লাহু দিনাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমল নুরুল আনোয়ার মধ্যে মোল্লা জীবন রহমতুল্লাহ কি তাফসীর কে কি আনো কি বেকে গেছি। হায় 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 ওয়াসুদ্ধ করে আমি কুগা 50,000 টাকা 1.5 লাখ টাকা তোরও তো ফল আনে দি হলো কত না হেলিকপ্টার ধরে শুধু হুজুর হেলিকপ্টার ধরে শুধু টাকা দি হলো, অসুবিধা নাই না বুঝলে। আর মৌলই যাইউন মৌলইউন দুইশো দাম নাই ফিল্ড আর হতুকন আছে যেন আর কই যার কি করে। হ্যাঁ আমার ভাইয়েরা আমার বোনেরা কোন বেগুন ঠিক আছে। আজ পর্যন্ত সুন্নি আকীদার বিরোধী কোনো আলেম যত বড় হোক না কেন সাহস করে একথা বলতে পারে নাই যে আমি একজন সুন্নি আলেমের সাথে বসে মুনাজারা করব। পারেও নাই, পারবেও না। পাকিস্তানের মৌলানা মওদুদি বহুত বড় আলেম আছেন। 1940 সালে যখন লালদিঘির ময়দানে আসে সে এলোপাতাড়ি তকরি করছিল, আল্লামা আজিজুল হক শের বাংলাল কাদেরী বলে তোমার এই ওয়াজ রাখো, আগে তুমি আমার সাথে বসো। পারছে? পারে নাই, পারে নাই। আল্লামা সাঈদী সাহেব 1 বছর 2 বছর না চট্টগ্রামের কলেজিয়েট মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল, আজকে যে আবার প্যারেড ময়দানে 16 বছর পরে তফসির মাহফিল চলতেছে, সেই জায়গায় তফসির করেছিল চট্টগ্রামের থেকে আল্লামা হাশিমি, আল্লামা নঈমী সাহেব রহমতুল্লাহ আলাইহিমা। এই দুইজন নরসার্দুল ডাক দিয়েছিল তোমার থেকে যদি আরাম থাকে আমাদের সাথে বসো, আমাদের সাথে লজ্জা লাগলে আমাদের ছাত্রদের সাথে বসো। আরে নাই আর পারবে কোত্থেকে? আমার হযরত কাবলা জোহাদিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দনা মুর্শিদানা কুতুবুল আকতাব ও মোহাম্মদ জোহাদুর রহিম নকশবন্দি মুহাদ্দিস, যিনি এই চকরিয়াতে এসে মগবাজার হানেকা স্থাপন করেছিলেন, উনি বলেছেন বাবা একজন আকীদা বিরোধী ব্যক্তি আমার কোনো অশিক্ষিত মুরিদানের সাথে কথা বলতে পারবে না। আমার একজন অশিক্ষিত মুরিদান অর্থাৎ মাদ্রাসায় পড়ে নাই, আমার কোন মুরিদান যদি মাদ্রাসায় নাও পড়ে আমার হাতে যে হাত বাজিয়েছে, আমি আল্লামা জোহাদুর রহিমের সাথে যার হাত বেজেছে, আমার তরিকতে যে দাখিল হয়েছে, সেই ব্যক্তি বাতাকিদের কোন মুহাদ্দিস মুফাসসির ওনার সাথে কথাই পারবে না। সুবহানাল্লাহ। আর প্রমাণ ওই জাফরাবাদ সবুরগাবাদ, তার প্রমাণ আর বদ্দাকবর আমর সদাগর, তার প্রমাণ মুস্তাক খলিফা উন্নয়ন ভারে দে মূল্য হতন হতা অত বদ্ধ আনন্দ ভিত্তাম অনল্লয় ভিত্তাম। আর 2 বছর আগে লক্ষ লক্ষ প্রেম ভক্তি হলে যারা রে সুখ সাগরত বাসে গিয়ে শাহ সাহেব কাবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইফুল্লাহ শাহ সাহেব নকশবন্দি
উনি ফরমাইছিলেন, বাবা আকীদা নিয়ে কোনো আপোষ করবে না, আকীদার কোনো আপোষ নাই। আমি তোমাদের বলে যাচ্ছি, তোমাদের দোয়া করে যাচ্ছি, কোনো বদ আকীদার সাথে বসবে না, আর কোনো বদ আকীদার লোক আমার মুরিদানের সাথে কথাও বলতে পারবে না। আর মনে রাখবা, এই দরবারে জোহাদিয়া শরীফের এই দামান ধরার জন্য